আল্লাহ তাআলা বলেছেন ওমারিয়ামা ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আরেকজন নারী কথা সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলেছেন আরেকজন নারী হচ্ছেন মারিয়াম, যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন। আজকে লজ্জাস্থান বিক্রি করার জন্য আমরা মাঝে নামি আন্দোলন করি, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠ নারী কেন? সে আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন। হযরত মারিয়াম লজ্জাস্থানকে হেফাজত করার কারণে তিনি শ্রেষ্ঠ হয়ে গেছেন। হযরত মারিয়াম বাইতুল মাকদিসে হেফাজত করতেন। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মারিয়াম আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার সন্তান হবে। মারিয়াম তো পেরেশান, বিবাহ হয়নি, সন্তান কেমনে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ যেভাবে বলেন সেভাবেই হবে, আপনার পেরেশানি করার কিছু নেই। মারিয়ামের সন্তান হলো। মারিয়ামকে মানুষ নির্যাতন শুরু করলো, তিরস্কার শুরু করলো। মারিয়াম তিনি কোনো কথা বললেন না, তার সন্তানকে বললেন যে আমি রোজাদার, সন্তানই বলবে। সন্তান দাঁড়িয়ে গেলেন, ভাষণ দিলেন, ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ। এই মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিয়ে মায়ের পবিত্রতা বর্ণনা করেছেন। নারীদের বৈশিষ্ট্য হচ্ছে তার নিজের সম্ভ্রমকে, ইজ্জতকে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর লজ্জাস্থানকে বিক্রি করার জন্য আন্দোলন করা হয়। এদের আর কিছু থাক না থাক, এদের বোধ নাই, এদের মনুষ্যত্ব নাই, এরা সব কিছু হারিয়ে ফেলেছে। নিজের লজ্জাস্থান, নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত সেটা বিক্রি করার জন্য বুঝতে কীভাবে চান? নাউযুবিল্লাহ। এই জন্য তোমরা যখন ছোট, তোমরা বড় হবে, মনে করতে হবে আমার সবচেয়ে বড় জিনিস আমার ইজ্জত। রাসূলুল্লাহ বলেছেন যার জুবান এবং লজ্জাস্থানকে হেফাজত করবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের যৌবনকে, আমাদেরকে শৈশবকে, আমাদের কৈশোরকে আমরা কখনো নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ।